রুদ্রমূর্তি নারায়ণ নৃসিংহদেব রূপে কাপালিক উগ্র ভৈরবের ধর আর মুন্ড আলাদা করে ফেললেন। রক্তে ভেসে যাচ্ছে সেই ভৈরবের থান, তার উপর ঘন ঘোর অমানিসা, আলো বলতে দু একটা যা মশালের আগুন শুধু। গহন অরণ্যে অদ্ভুত এক আলো আঁধারি। শঙ্করাচার্যের শিষ্যেরা এমন পরিস্থিতির মুখোমুখি হননি এর আগে কোনো দিন। তারা বিভ্রান্ত, আতঙ্কিত, দিশেহারা। সেই নারকীয় দৃশ্যের সামনে টিকতে পারছেন না তারা। সে দৃশ্য ভীষণ, রক্তে ভেসে যায় চারিধার, যেন কি ঘোর কুস্বপন আছড়ে পড়েছে কোন নরকের দ্বারে। বারে 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 চোখ যায়, ওঠে শিহরিয়া সেই সন্ন্যাসী দল। হৃদি কাঁপে অনিবার, অশ্রু সজল, কেই বা থাকতে পারে ধীর। অতঃপর শুধু তো আছেন বসে বিকারবিহীন একা শঙ্কর। হ্যাঁ, একা আচার্য শঙ্কর বসে রয়েছেন সেখানে স্থির নিশ্চল হয়ে, নির্বিকার ভাবে। কি আর করা, আচার্যদেবকে ঘিরে কাজেই তাঁর শিষ্যরাও বসে পড়লেন সেখানে। অত গভীর রাতে কোথায়ই বা তারা যাবেন আর? শিষ্যদের মনের ভাব বুঝতে পারছেন আচার্য শঙ্কর। এই পরিস্থিতিতে যে কেউই ভয় পেয়ে যাবে, আর সেটাই স্বাভাবিক। কিন্তু তার শিষ্যরা তো সন্ন্যাসী, তাঁদের অদ্বৈত বেদান্তে প্রতিষ্ঠিত হতে হবে যে, এমন বৈলক্ষণ তো তাঁদের মানায় না। সেই গভীর অমানিসায় বিজাতীয় পরিবেশেই তাঁর শিষ্যদের সন্ন্যাসের শাশ্বত পাঠ দিতে বসলেন শঙ্করাচার্য স্বয়ং। কি সেই পাঠ, কি সেই শিক্ষা, সেই কথা দিয়েই শুরু করব আজকের পর্ব। শুনছেন অদ্বৈত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও দর্শনের গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গামায়া, নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। আচার্যদেব উচ্চারণ করছেন সেই অমোঘ সাবধান বাণী। বলছেন, তোমরা কখনো সন্ন্যাসের আদর্শ থেকে চ্যুত হইও না। এই বাণীটি যুগের প্রয়োজনে আরো সরল করে বহু শতাব্দী পরে উচ্চারণ করবেন আরো এক শিব পুরুষ। বলবেন, সাধু সাবধান, দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আচার্য শঙ্করের মতোই দু হাত দিয়ে আগলে রাখবেন সন্ন্যাসের সেই শাশ্বত নিয়মকে। সে অবশ্য আরো বহু কাল পরের কথা। এ কথা এর আগেও আমরা মনে করেছি না? জানি, আসলে কিছু কথা বারবার জানেন নিজেদের জন্যই বোধহয় নিজেদের মনে করিয়ে দেওয়া উচিত, তাই না? আচ্ছা, এখন আমরা আবারও বরং শঙ্করাচার্যের শিক্ষাতেই ফিরে যাই। চলুন। প্রজ্ঞার পরম পাঠ উজাড় করে দিচ্ছেন প্রাচ্যের শ্রেষ্ঠ সন্ন্যাসী, স্পষ্ট করে দিচ্ছেন সন্ন্যাসের ধরন ধারণ। কি বলছেন আচার্যদেব? বলছেন, তোমরা সন্ন্যাসী, জেনে রেখো সন্ন্যাস দু রকম, মুখ্য সন্ন্যাস আর গৌণ সন্ন্যাস। মুখ্য সন্ন্যাসেরও দুটি দিক। প্রথমটি হলো জ্ঞান লাভের জন্য সন্ন্যাস, আর দ্বিতীয়টি হলো জ্ঞান লাভের পরে সন্ন্যাস। জ্ঞান লাভের জন্য যে সন্ন্যাস তাকে বিবিদিশা সন্ন্যাস বলে। তোমরা সেই সন্ন্যাসী গ্রহণ করেছ। এই অবস্থা কঠোর সাধনার অবস্থা। শ্রবণ, মনন আর নিদিধ্যাসনই হলো সেই সাধনা। শুধুমাত্র শরীর ধারণ করতে যেটুকু প্রয়োজন সেইটুকু মাত্র কর্মই করবে তোমরা। অদ্বৈত বৈদান্তিক সাধনায় রত সন্ন্যাসীদের এটি প্রথম স্তর। গুরুদেবের শিক্ষা শুধু শুনলে তো হবে না, তাকে তো হৃদয়ঙ্গম করতে হবে। তাই প্রথমে শ্রবণ বা শোনা, তারপর মনন, তারপর মনে মনে সর্বক্ষণ সেটা চিন্তা করা বা চিন্তন। আর এই চিন্তা যত একাগ্র হবে ততই সেই শিক্ষার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে শুরু করবে এক একজন। এবার সেটিকে ধ্যানের বিষয় করে তুলতে হবে। আর ধ্যান গভীর হতে হতে ক্রমশ তা সত্তায় গিয়ে প্রবেশ করবে। তখনই ঘটতে থাকবে জ্ঞানের প্রকৃত উন্মেষ।
বোঝার সুবিধের জন্য আমরা একটি আস্ত ফলের কথা ভাবতে পারি। গুরু প্রদত্ত শিক্ষা যেন সেই ফলটির মতো। ফলটি হাতে পাওয়া গেল, এবার একটু একটু করে তার খোসা ছাড়িয়ে, কোয়া বার করে কিংবা রস চিপে খেতে হবে, তবেই তার পুষ্টি শরীরে প্রবেশ করবে। আর সেই পুষ্টি শরীরে প্রবেশ করা মানেই জ্ঞানের উন্মেষ হওয়া। আর তখনই সন্ন্যাসের দ্বিতীয় স্তরে উত্তরণ ঘটবে, তার নাম বিদ্যুৎ সন্ন্যাস, বলছেন আচার্য শঙ্কর। সে সন্ন্যাসটি কি রকম? সেটি জ্ঞান লাভের পরবর্তী অবস্থা। শিষ্যদের ওই স্তরে উত্তীর্ণ হতে হবে বুঝিয়ে দিচ্ছেন গুরুদেব। এই অবস্থাটি কেমন? হুবহু তাঁর মতো, সাক্ষী স্বরূপ। কোনো কিছুই তাকে স্পর্শ করে না, শুধুমাত্র সাক্ষী হয়ে থেকে যাওয়া। কোনো কিছুতেই তার বিচ্যুতি ঘটাতে পারে না। তিনি কিছুতেই লিপ্ত হন না, নির্বিকার। অর্থাৎ তিনি আর দেহে আবদ্ধ নন, আত্মস্বরূপ। নিজেকে আত্মা বলে জেনেছেন। সন্ন্যাসের সেটি চূড়ান্ত লক্ষ্য। এই বিষয়টি একটু গভীরভাবে না জানলে শঙ্করাচার্যের জীবনটা শুধু গল্পের মতো শুনে যাব আমরা, কিন্তু তার প্রকৃত শিক্ষা আমরা বুঝে উঠতে পারবো না। পরবর্তীকালে তার সব থেকে প্রসিদ্ধ সৃষ্টি বিবেক চূড়ামণিতে দেহ ও আত্মার স্পষ্ট প্রভেদ উল্লেখ করছেন আচার্য শঙ্কর। বলছেন সেখানে, দেহ তদ্ধর্ম তৎকর্ম তদাবস্থাদি সাক্ষিণা সত এব সতঃ সিদ্ধং তদ্বৈ লক্ষণ্য মাত্মনঃ। দেহের থেকে তফাৎ করো তাকে, আত্মা বলে জানছ যাকে, দেহের কোনো গুণই তাতে নেই। প্রভেদ যেন এই, দেহের যত লক্ষণ আর কর্ম অধিষ্ঠান সাক্ষী থেকে যান, বরাবরই আত্মা তাদের সাক্ষী থেকে যান। সাক্ষী যিনি, তাকে যদি দেহ ভাবো ভুল, আত্মা সবের মূল। বিকার শুধু দেহের, আত্মা অনাঘ্রাত ফুল। এই যে আত্মস্বরূপ, এই যে সাক্ষী অবস্থা, এটিই তো প্রকৃত বৈদান্তিক প্রজ্ঞা, যে প্রজ্ঞায় অধিষ্ঠিত শঙ্করাচার্য স্বয়ং। তাই তো এমন রক্ত নদীর মাঝখানে বসেও নির্বিকার তিনি। তার উত্তরসূরিদেরও এই সাক্ষী অবস্থায় পৌঁছতে হবে। শ্রীশৈলনগরে এমন এক পরিস্থিতির উদ্ভব হয়তোবা এই জন্যই, হাতে কলমে শিক্ষার পাঠ দেবেন বলেই। হতেও তো পারে। তবে এই ঘটনার কথা জানেন, ছড়িয়ে পড়তে খুব স্বাভাবিকভাবেই বিন্দুমাত্র দেরি হলো না। প্রকৃত অদ্বৈত সত্তার নিজের বলে নিজের যে কিছুই থাকে না, দধিচির মতো আচার্য শঙ্করও যে পরের কল্যাণের জন্য আত্মবলিদান দিতে যাচ্ছিলেন, সে কথা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল একেবারে দিক বিদিকে। শ্রীশৈল নগরীর কাপালিক কুল এবার আচার্যের স্মরণে এলেন। দিক বিদিক থেকে অগণিত মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করতে এলো। শঙ্করাচার্য কাউকে ফিরিয়ে দিলেন না। সর্বত্র তিনি শুনিয়ে যাচ্ছেন অদ্বৈত বেদান্তের গভীর সত্যের কথা। কোনো নির্দিষ্ট মত এবং পথকেই যারা চূড়ান্ত জেনে বসে আছেন, তারা যে কত বড় ভুল করছেন তা ক্ষুরোধার বিচারের সাহায্যে বোঝাতে বোঝাতে এগোচ্ছেন শঙ্করাচার্য। অবশ্য অধিকারী দেখলে মূর্তি পুজো এবং দ্বৈত সাধনায় উৎসাহ দেওয়াতেও কোনো কার্পণ্য করেননি তিনি। বিভিন্ন তীর্থে তিনি স্বয়ং নিজে বসে পুজো পাঠ করে ভক্তিতে মুগ্ধ করে দিয়েছেন সেখানকার মানুষকে। কোনো সংকীর্ণতা নেই তো তাঁর। শ্রীশৈল পেরিয়ে গোকর্ণেশ্বর, হরিশঙ্কর তীর্থ প্রভৃতির মতো প্রসিদ্ধ তীর্থস্থান অতিক্রম করে আচার্য এবার এসে পৌঁছলেন মূকাম্বিকা তীর্থে। হ্যাঁ, আর এখানেই ঘটল আবারও এক অত্যাশ্চর্য ঘটনা। সারা বিশ্বের অধ্যাত্ম ইতিহাসে এমন ঘটনাও খুব বেশি হলে আর এক দুবারই মাত্র ঘটেছে। কি হলো সেই তীর্থে? সেই অত্যাশ্চর্য ঘটনার কথাই তো বলবো এবার। মূকাম্বিকা তীর্থে শিষ্যদের নিয়ে পৌঁছলেন আচার্য শঙ্কর। তার সঙ্গে শুধু যে তার শিষ্যরা রয়েছেন তা কিন্তু নয়। যেখানে যেখানে যত জায়গায় তিনি পা রাখছেন আচার্যদেব, সেই সব জায়গারই রাজপুরুষ থেকে সাধারণ মানুষ সকলেই গ্রহণ করছেন তার শিষ্যত্ব।
আর শুধু শিষ্যত্ব গ্রহণই নয়, আচার্যের সঙ্গে সঙ্গে তারা সকলেই চলেছেন এক তীর্থ থেকে আর এক তীর্থে। এমনই নিদর্শন মনে করে দেখুন, আমরা কিন্তু তথাগত বুদ্ধের জীবনেও পেয়েছি, দেখেছি, তাই না? যেখানে তিনি গেছেন সেই অঞ্চলের জনগোষ্ঠী নির্বিচারে গ্রহণ করেছেন তার শিষ্যত্ব, আর তারপর তারই সঙ্গে পা রেখেছেন অনির্দেশ্যের পথে। এখানে একটি প্রসঙ্গ আলোচনা করে নিতেই পারি। সেটি হলো এই যে তথাগত বুদ্ধ কিংবা শঙ্করাচার্য, এদের মতো দৈবী সত্তার আশেপাশে এত মানুষ এসে মেলে কিভাবে, তাই তো? আসে তাদের আকর্ষণে। তথাগত বুদ্ধ সম্পর্কে শোনা যায় যে তার মুখের আকর্ষণ এমনই ছিল যে একবার ওই মুখটি যে দেখেছেন তার পক্ষে আর এক মুহূর্ত নিজের বাড়িতে ফিরে যাওয়া সম্ভব হয়নি। সংসার ত্যাগ করে সে নেমে এসেছে বুদ্ধের পথে। আচার্য শঙ্করের জীবনেও এমন দৃশ্য আমরা দেখে থাকি। তার অতলান্ত প্রজ্ঞা আর শিক্ষা মানুষকে তার পথের অনুগামী করে তুলেছে, নইলে অতি সাধারণ জনগোষ্ঠীও অদ্বৈত বেদান্তের মতো এমন কঠিন ও গভীর দর্শনে অনুপ্রাণিত হতেন না। আসলে তিনি বিচার করে অদ্বৈত তত্ত্ব প্রতিষ্ঠিত করেছেন বটে, তবে সাধারণ মানুষের কাছে আরো বড় টান আচার্যদেব স্বয়ং। তার অনন্য দীপ্তি আর আকর্ষণই মানুষকে টেনে এনেছে তার কাছে, তার পথে। এভাবেই যেখানে তিনি গেছেন সেখানেই অগন্তি মানুষ তার আশেপাশে এসে তার পথে মিশেছে। সেই সব মানুষের বিরাট দলবল নিয়ে শঙ্করাচার্য এবার এসে পৌঁছলেন মূকাম্বিকা তীর্থে। এই তীর্থভূমির অধিষ্ঠাত্রী দেবী হলেন অম্বিকা। তীর্থে এসেই সবার আগে দেবী অম্বিকার মন্দিরে যাওয়াই মনস্থ করলেন আচার্যদেব। শঙ্করাচার্য এসেছেন মূকাম্বিকায়। বিদ্যুতের মতো সেই খবর ছড়িয়ে পড়তেও দেরি হলো না। মহামানবকে দর্শন করতে সেখানেও কাতার দিয়ে লোক জমছে। শঙ্করাচার্য কিন্তু নিজে একেবারে ভ্রুক্ষেপহীন, অত্যন্ত ধীর পায়ে একান্ত মনে চলেছেন মন্দিরের দিকে। দেবী অম্বিকার প্রতি ভক্তি এবং একাগ্রতায় তিনি ভরে আছেন যেন। কিন্তু আচমকা ছেদ পড়ল তার সেই একাগ্রতায়। তদ্গত চিত্ত এবার বহির্মুখী হলো। কোথায় যেন কারা কাঁদছে মনে হলো তার। ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে লাগলো সেই আর্তবিলাপ। শঙ্করাচার্য সব সইতে পারেন, কিন্তু মানুষের কান্না তাকে বড় কষ্ট দেয়। কে কাঁদছে, কোথায় কাঁদছে, উৎকর্ণ হয়ে এপাশ ওপাশ দেখতে লাগলেন আচার্যদেব। দেখতে দেখতে এগোচ্ছেন, কিন্তু আর একটু এগোতেই দেখলেন পথের ধারে বসে আছেন এক ব্রাহ্মণ দম্পতি। তাদের কোলে তাদেরই একমাত্র সন্তান সবেধন নীলমণি, কিন্তু ছেলেটি মারা গেছে। তার মৃত শরীরকে জড়িয়ে আকুল হয়ে কেঁদে চলেছেন বাবা মা। হাঁটতে হাঁটতে ধীর পদক্ষেপে সেই আর্ত দম্পতির সামনে এসে দাঁড়ালেন আচার্য শঙ্কর। এই পথই তো গেছে অম্বিকা দেবীর মন্দিরের দিকে, তিনি তো এগোতে পারছেন না। ওই ব্যাকুল শোক ও সন্তপ্ত দুঃখী বাবা মায়ের আকাশ ফাটানো কান্নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন আচার্য শঙ্কর। তাদের দুঃখে আরতিতে বিহ্বল তিনি। শঙ্করাচার্যের পিছনে থেমে আছে অগণিত জনতা। হঠাৎ একটা কাণ্ড ঘটল। এমন ব্যাপারের জন্য একেবারেই তৈরি ছিলেন না আচার্যদেব। চোখের সামনে এমন এক দিব্যদেহী মহামানবকে দেখে উঠে দাঁড়ালেন ব্রাহ্মণ দম্পতি। কোল থেকে মৃত শিশুটিকে এনে শুইয়ে দিলেন তারা আচার্যদেবের দুটি পায়ের ওপরে। তারপর তার সামনে হাঁটু মুড়ে বসে আরো ব্যাকুল কান্নায় তাদের সন্তানের প্রাণ ভিক্ষা চাইতে লাগলেন তারা। হ্যাঁ, আচার্য শঙ্করের কাছে। আচার্যদেব এবার শোকে, করুণায়, প্রার্থনায় ঝরে পড়ছেন যেন। স্থাণু হয়ে দাঁড়িয়ে আছেন সেখানে, দু পায়ের ওপর মৃত শিশুটি শোয়ানো। দু হাত বুকের কাছে জোর করে দু চোখ বুজে তিনি ভগবতী মহামায়ার কাছে প্রার্থনা শুরু করলেন। অস্ফুটে উচ্চারিত হচ্ছে মহামায়ার স্তব গাথা, আর তার সঙ্গে এসে মিলছে ওই আকুল বাবা মায়ের হাহাকার। এক অত্যাশ্চর্য সময়, এক অদ্ভুত মুহূর্ত। সময় যেন নিথর হয়ে দাঁড়িয়ে রইল সেখানে।
নিথর হয়ে দাঁড়িয়ে রইল এক বিশাল জনমণ্ডলীও। আচার্যদেবের কোনো হুঁশ নেই, তিনি তদ্গত চিত্তে প্রার্থনায় বিভোর। আর এই সময়ে ঘটে গেল এক পরম বিস্ময়। আচার্যদেবের পদপ্রান্তের সেই কচি শরীরটিতে এবার অল্প অল্প প্রাণের স্পন্দন জাগল। মানুষ অবাক হয়ে চেয়ে রইল যে হ্যাঁ, এ তো সেই প্রাণের স্পন্দনই। আস্তে আস্তে সেটা দ্রুত হলো, শিশুটি হাত পা নাড়াতে লাগলো, আর তারপর কেঁদে উঠল। মৃত শিশু প্রাণ ফিরে পেল। ব্রাহ্মণ দম্পতি আবেগে উচ্ছ্বাসে ভাষাহীন, বারবার সেই অপূর্ব চরণে প্রণাম নিবেদন করে চলেছেন। এদিকে আশেপাশের আরো মানুষ ভেঙে পড়েছে সেই শিশুটিকে দেখার জন্য। আর শঙ্করাচার্য, তিনি তো বাহ্য জগতেই নেই, তখনও একইভাবে দাঁড়িয়ে রয়েছেন, প্রার্থনা করে যাচ্ছেন। ধীরে ধীরে বাহ্যভূমিতে ফিরলেন আচার্য শঙ্কর। তবে ভাবে তিনি তখনও পরিপূর্ণ। এবার সেই মৃদুমন্দ পায়ে আবারও চললেন জগন্মাতার মন্দিরের দিকে। দেবী অম্বিকা দর্শন করে তার সেই ভাব আরো গাঢ় হলো। শঙ্করাচার্য এখন গভীর ধ্যানে স্থির। মন্দিরের বাইরে ততক্ষণে নেমেছে আরো অসংখ্য মানুষের ঢল। মৃতের জীবনদানের প্রসঙ্গটি মুখে মুখে ছড়িয়ে পড়েছে বহু দূরে। সকলেই একবারটি দেখতে চান সেই অত্যাশ্চর্য সন্ন্যাসীকে। এ কোন অলৌকিক ক্ষমতার অধিকারী তিনি! কালের নিদানকেও যিনি তুচ্ছ করে ফেলতে পারেন, এমন মানুষকে একবার তো চোখে দেখতেই হয়, খুব স্বাভাবিক। তাই মূকাম্বিকা তীর্থে জনস্রোত নামছে ক্রমশ। আচার্য শঙ্কর অতিলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন নিশ্চিত। অনেক অল্প বয়সে সর্বসিদ্ধি তিনি অর্জনও করেছেন, কিন্তু জীবন তাকে কখনোই অলৌকিক ক্রিয়াকাণ্ডের দিকে ঠেলে দেয়নি। তিনি শতপ্রবৃত্ত হয়ে কিচ্ছুটি করেননি কখনো। তাহলে এখানে কি করে বাঁচল এই মৃত শিশুটি? এই এক আশ্চর্য নিবেদন আর বিলীনের নজির। এখনো এমন অনেক ঘটনা ঘটানো সম্ভব বাহ্য দৃষ্টিতে, যাকে আমরা অলৌকিক বলে মনে করব। কি করে সম্ভব সে ঘটনা ঘটানো, সে প্রসঙ্গে তো আসতেই হবে এবার। সেই যে তিনি পরম বোধের সঙ্গে মিশে একাত্ম, কে কোন সত্তা বোঝা কঠিন, একই জুড়ে দুপ্রান্ত। সেই যে তিনি, যার ভিতরে পরম বোধের অধিষ্ঠান, ইচ্ছায় আর তফাৎ তো নেই, এপিঠ ওপিঠ দুই সমান। সেই যে তিনি পরম বোধের সমার্থকে আর এক নাম, সসীম বেয়ে আপন স্রোতে অসীম ঝরছে অবিরাম। বিস্তৃত জলরাশি, আর মনে করুন মাঝখানে পড়ে আছে একটি লাঠি, যেন এই লাঠিটা দিয়ে জলটা দুভাগ করা। কিন্তু তা কি সম্ভব হয় কখনো? জল কি ভাগ হয়? এই অসাধারণ উপমাটি শ্রীরামকৃষ্ণের ভীষণ প্রিয় ছিল, বহুবার এনেছেন এই নজির। কিন্তু এখানে হঠাৎ এই প্রসঙ্গ আনলাম কেন? সেই বিরলতম মহামানবের কথা বলতে গিয়ে এই নজিরটাই এলো মনে। আসলে যার নিজের বলে কিচ্ছুটি নেই, তিনি নিজেই তো নেই। শঙ্করাচার্য যে পরম শিবের অবতার, সে কথা তো আমরা একদম শুরুতে আলোচনা করেছিলাম, মনে আছে নিশ্চয়ই? ওই যে বিশিষ্টা দেবী, তার মা আর শিবগুরু শিবের আশীর্বাদে তাকে পেয়েছিলেন। কিন্তু তার জীবন পথে তো কোথাও ঈশ্বরত্ব দেখাননি তিনি কখনো। আমরা তাই মর্তের মাটিতে নামিয়েই তো তাকে দেখি। বস্তুত তথাগত বুদ্ধ, আচার্য শঙ্কর, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রমুখের মতো ঈশ্বরতুল্য মহামানবদের জীবন যদি আমরা একটু খুঁটিয়ে দেখি, তবে লৌকিক আর অলৌকিকের বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যাবে, জানেন। কারণ এখানেই লুকিয়ে রয়েছে লৌকিক আর অলৌকিকের সূক্ষ্ম ফারাকটা। সাধারণ তপস্বী আর একান্তভাবে আত্মনিবেদিত মহাত্মার ফারাক। এই সকল তদ্গত প্রাণ মহাত্মারা আলাদা আলাদা নাম আর আলাদা আলাদা শরীর নিয়ে বাস করেছেন, একথা সত্য। কিন্তু বাইরে থেকেই তারা শুধু দেখতে আলাদা, ভিতরে তাদের সত্তায় তারা অন্তর্লীন, সে পরমের সঙ্গে একাকার। জলের ওপর লাঠি ফেলে জল দুভাগ করার মতোই ব্যাপারটা। এটা কি করে সম্ভব? তাদের আত্মনিবেদন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে মনোজগতে আর তাদের আমি বলে
কিচ্ছু অবশিষ্ট নেই। শ্রীরামকৃষ্ণের কথায় নাহং নাহং তুহু তুহু, আমি নই, সব তুমি। এই আমিটাকেই মুছে ফেলতে ফেলতে তাঁরা সূক্ষ্ম আঁশটুকুও আর বাকি রাখেননি। এবার সম্পূর্ণ আমি শূন্য অবস্থায় তাদের সত্তা জুড়ে সেই পরম চৈতন্যেরই ছায়া। তাই তাঁদের অনন্ত করুণা আর প্রার্থনার মধ্যে দিয়ে আসলে প্রতিফলিত হন সেই চৈতন্য স্বয়ং। তাঁদের প্রার্থনাটি তখন সেই পরমের ইচ্ছারূপে ফিরে আসে। মৃত শিশুর জীবনের জন্য যে মুহূর্তে প্রার্থনা করলেন আচার্য শঙ্কর, সেই মুহূর্তে সেই প্রার্থনা ভগবত ইচ্ছা হয়ে ফিরে এলো। শিশুটি তাই বেঁচে উঠল। অসম্ভব একাগ্রতায়, কায় মনোবাক্যে, স্বার্থশূন্য অবস্থায় অপর আর কারো কল্যাণের জন্য প্রার্থনা করলে সেই শুভ তরঙ্গ, আমরা যাকে বলি পজিটিভ ভাইবস, উদ্দিষ্ট মানুষটির কল্যাণ ডেকে আনবেই আনবে। প্রার্থনার এমনই শক্তি। তবে কতটা কল্যাণ হলো তা অবশ্য নির্ভর করবে যিনি প্রার্থনা করছেন তার ওপর। তিনি নিজেকে কতটা স্বার্থশূন্য করতে পারলেন তার উপর নির্ভর করে। অবশ্য এটা একদম অন্য প্রসঙ্গ, আবারও সেই অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি না। আচ্ছা, পরে কখনো এ বিষয়ে আলোচনা করা যাবে। আপাতত শঙ্করাচার্যের জীবনেই আমরা থাকি। তবু মাঝখানে এই প্রসঙ্গের অবতারণা কেন করলাম? তার অবস্থাটি আমরা একটু বুঝতে চেষ্টা করছি মাত্র, নানাভাবে আর কি। তার যে অলৌকিকত্বের প্রয়োগ, তা যে আসলে তার আন্তরিক প্রার্থনারই ফলাফল, এই বিষয়টি একটু তলিয়ে দেখার চেষ্টা করলাম। কারণ এই জীবনটির অনেক কিছুই অলৌকিক। মূকাম্বিকা তীর্থে আরও এক আশ্চর্য ঘটনা ঘটল। শঙ্করাচার্যের আগমনের কথা কারো আর অজানা নেই। মূকাম্বিকা পণ্ডিত প্রধান স্থান, সেখানে সারদা পীঠ সবিশেষ উল্লেখযোগ্য। নিয়ম অনুসারে মূকাম্বিকার মহাজ্ঞানী পণ্ডিতদের বিচারে হারাতে পারলে তবে ওই পীঠে বসার অধিকারী হওয়া সম্ভব। কিন্তু এই দুর্লভ অধিকার কেউই পাননি। এবার এসেছেন স্বয়ং প্রজ্ঞামূরতি। তরুণ সন্ন্যাসীকে বিচারে আহ্বান করলেন মূকাম্বিকা তীর্থের পণ্ডিতরা। বিরাট জনসভায় শঙ্কর বসলেন বিচারে। তুমুল বিচার চলল। পণ্ডিতদের একের পর এক প্রশ্ন আর যুক্তি কেটে ফালা ফালা করে দিতে লাগলেন আচার্য শঙ্কর। অতি ধীরে, শান্ত মুখ আর গম্ভীর কণ্ঠে সেই বিচারের বাণীতে অদ্বৈত তত্ত্ব প্রতিষ্ঠা করলেন শঙ্করাচার্য। পণ্ডিতরা এবার একে একে হেরে বসে যাচ্ছেন। মাথা নিচু তাঁদের, মুখে একটিও কথা নেই। নীরবতা ভঙ্গ করলেন পদ্মপাদ। বললেন, আচার্যদেব তাহলে পীঠস্থানে আরোহণ করুন এবার। ঠিক এই সময় বাদ সাধলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ। তিনি বললেন এক অদ্ভুত কথা। বললেন যে এই পীঠে আরোহণ করতে গেলে সর্বজ্ঞ হওয়ার পরীক্ষা দিতে হবে শঙ্করকে। এই পীঠস্থানেই অতি গোপনে একটি লোহার দণ্ড আটকে রেখেছেন সেই ব্রাহ্মণ। শঙ্কর যদি সর্বজ্ঞ হন, তাহলে তিনি ব্রাহ্মণের হাতে ধরা একটি বলয় নিয়ে এমনভাবে তা ছুঁড়বেন যাতে তার কেন্দ্রে ওই দণ্ডটি থাকে। ভাবুন একবার। সকলেই বলা বলি করতে থাকলেন যে এ আবার কেমন প্রশ্ন, এর সঙ্গে তো শাস্ত্র বিচারের কোনো সম্পর্কই নেই। আচার্যদেবের শিষ্যদের মধ্যেও প্রবল গুঞ্জন, কিন্তু শঙ্করাচার্য নির্বিকার। বৃদ্ধের হাত ধরে বলয়টি নিয়ে শুধু বললেন, আপনার ইচ্ছা পূর্ণ হোক। আর তারপর বসলেন ধ্যানে। চোখ খুলে এবার ওপর দিকে ছুঁড়ে দিলেন বলয়টি। আর বলয়টি গিয়ে পড়ল এমন একটা জায়গায়, সেইখানে সকলে গিয়ে ছুটে গিয়ে দেখলেন বলয়টির মাঝখানে রয়েছে সেই লোহার দণ্ড। সারদা পীঠের সকল পণ্ডিত ধন্য ধন্য করতে লাগলেন। মাথা ঝুঁকিয়ে প্রণাম জানালেন শঙ্করাচার্যকে। তাদের বিনম্র অনুরোধে এবার সেই পীঠে আরোহণ করলেন আচার্য শঙ্কর। মূকাম্বিকায় আরও কিছুদিন কাটিয়ে এবার শ্রীবেলী অভিমুখে শুরু হলো তার যাত্রা। এই শ্রীবেলী শঙ্কর জীবনে আরও এক আশ্চর্য অধ্যায়ের জন্ম দিল। সত্যি কি অসাধারণ একেবারে ঘটনার ঘন ঘটা না আচার্য শঙ্করের জীবন।
শ্রীবেলির ঘটনা তো বটেই, এবং আচার্যের বাকি জীবনের কথাও যদি জানতে চান তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ। আজ এই পর্যন্তই তাহলে, আবারও ফিরে আসছি আগামী সপ্তাহে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনারা আমার সকলের ভালো থাকুন।